এখন আমরা এই অডিওটাকে আরো কিছু কারেকশন এবং সুন্দর যাতে করা যায়, সেই বিষয়গুলো আমরা দেখব। ১ম এই আমরা করি নরমালাইজ। নরমালাইজ করার আগে আমরা দেখি যে এটার আসলে ভলিউম লেভেলটা মোবাইল সাংবাদিকতা সহজে বললে মজো। একজন ক্যামেরাম্যান একটি বিশাল ক্যামেরা তার সাথে এই দেখেন একটা বিষয়টা হচ্ছে যে আমাদের লেভেলটা যে ভলিউম লেভেলটা কতটুকু রাখা দরকার। আপনি কি আপনার যে কানে শুনবেন হেডফোনে অথবা আপনার যে স্পিকারে সেইটা শুনেই কি আপনি এই লেভেলটা করবেন? অবশ্যই সেটা করবেন না। কেননা একেক জায়গায় একেক ধরনের স্পিকার বাজবে বা ভলিউম দেয়া থাকবে। তো ফলে সেটা দেখে আপনি করতে পারবেন না। এই যে উপরের যে লেভেলটা দেখছেন এই লেভেলটা দেখেই কিন্তু আপনাকে করতে হবে। তো আমরা যেহেতু মোবাইল সাংবাদিকতা সহজে বললে মজো কাছাকাছি -12 এর কাছাকাছি। আপনারা যেটি করতে হলো যে 6 এর উপরে যেতে দেয়া যাবে না এবং 12 এর নিচেই নামতে দেয়া যাবে না। ডিবি আরকি। এটা মোবাইল সাংবাদিক এইটা আ না করলে যেটা হবে 12 এর নিচে থাকলে মনে হবে যে অনেক দূর থেকে কথা হচ্ছে বা শুনে মজা পাওয়া যাবে না। আবার 6 এর উপরে গেলে এটাকে সাউন্ড ফেটে যাবে তখন আবার শুনতে খুবই খারাপ লাগবে। এসব কারণে আপনি -12 টু -6 এর ভিতরে আপনাকে অডিওটা রাখার চেষ্টা করবেন। তো আমরা এখানে দেখেন এখানে আছে হলো -12 এর একটু এবং একজন রিপোর্টার 12 এর নিচে আছে ফলে আমরা একটু আপ করতেই পারি এটাকে। এই কারণে আমরা যেমন করতে পারি নরমালাইজ। ভলিউম দিয়েও এটাকে করা যায়। কিন্তু বিষয়টা হলো নরমালাইজ এ যদি করি তাহলে টোটালি আগে যে সেটআপটা আমরা করেছিলাম টোটাল এই যে অডিওর গ্রাফের যে সেটআপটা করেছিলাম সেই সেটআপটা কিন্তু একদমই টোটালি কন্ট্রোল মানে টোটালি এটা একই টাইপের থাকবে থেকেই সে ভলিউম ওঠানামা মানে কমানো বাড়ানো হবে। এই কারণে আমি যেভাবে করছি সেভাবেই করবেন। আপনি টোটাল আ অডিওটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি। আবার এইখানে ক্লিক করলেও এই যে বাঁ পাশে খালি জায়গা, এখানে ক্লিক করলেও দেখেন এটাকে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ইফেক্টে গেলাম। ইফেক্ট থেকে আমরা আসলাম ভলিউম কম্প্রেসরে আসলাম। এরপরে আমরা আসবো নরমালাইজ। এই যে নিচে একদম দেখছেন নরমালাইজ। এই যে নরমালাইজ। নরমালাইজ তো -1 আছে। আমরা এটাকে ৩ দিয়ে দেখি কি অবস্থা। ৩ বা ৫ দেই। ৫ দেই কারণ এটা 12 এর নিচে আছে। এজন্য আমরা -5 দিলাম। -5 দেওয়ার পরে আমরা এপ্লাই দিলাম। এপ্লাই দিলে দেখেন একটু বাড়লো। এখন দেখি এটার লেভেলটা কি আছে দেখেন 12 জনের ট্রাইপড এবং একজন রিপোর্টার এই হচ্ছে মিনিমাম একটা অর্থাৎ আমাদেরকে আরেকটু বাড়াতে হবে। বাড়ানোর যে আমরা কি করতে পারি সেটি হচ্ছে যে আমরা আবার আ ইফেক্টে গেলাম, ভলিউম কন্ট্রোল এ গেলাম, আমরা নরমালাইজ এ গেলাম। এটা -3 দিলে কি হয়? এই দেখেন 3 দিলে বেড়ে গেছে। এখন হয়ে যাবে। ট্রাইপড এবং একজন রিপোর্টার এই হচ্ছে তো 12 এর উপর আছে। 12 এর উপরে যেহেতু আছে সেহেতু কোনো টেনশন ট্রাইপড এবং এখন এই শব্দ শুনে মানুষ মানে কানে আরাম পাবে আরকি, হ্যাঁ? তো এটা হলো আমাদের নরমালাইজটা আমরা দেখালাম। এরপরে আসেন যে আমরা বেস এবং ট্রাবল দেখাবো। বেস এবং ট্রাবল। বেস কি? বেসটা হচ্ছে আসলে অডিওর যে একদমই নিচের লেভেলটা সেইটা। আর ট্রাবল হচ্ছে একদম উপরের যে লেভেলটা মানে হাই ফ্রিকোয়েন্সি যেটা সেটা হলো ট্রাবল আর একদম লো ফ্রিকোয়েন্সি একদম নিচে যেটা থাকে সেটা হলো আম আ বেজ। এখন এই বেজ এবং ট্রাবল বাড়ানো কমানোর মাধ্যমেও আমরা এটাকে শ্রুতিমধুর করতে পারি। যেমন বেজ যদি বাড়ান অর্থাৎ বেজ বলতে একদম অ্যা মানে লো ফ্রিকোয়েন্সিটা যদি বাড়ান তাহলে ভয়েসটা একটু ভারী হয়, একটু মোটা হয়, একটু ইয়ে লাগে। কিন্তু এটা কিন্তু কোনটাই বেস ট্রাবল কোনটাই কিন্তু মেক্সিমাম করা যাবে না। এখানেই কিন্তু আপনার কেরামতি কানে শুনে দেখতে হবে যে কোনটা আসলে ভালো হয়। কানে শুনতে যেটা ভালো লাগে সেটাই আপনাকে করতে হবে। চলুন দেখি এখন বেস এবং ট্রাবল বাড়ানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা আবার ইফেক্টে যাব। ১ম এ সিলেক্ট করে নিব। টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আ যাব এখানে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা আসব ইকিউ অ্যান্ড ফিল্টার। ফিল্টার থেকে দেখেন এটাকে বেসটাকে আমরা বাড়াতে পারবো। বেস অ্যান্ড ট্রাবল দিয়ে বাড়ানো যাবে। ফিল্টার কার্ভ দিয়ে বাড়ানো যাবে। গ্রাফিক ইকো দিয়ে বাড়ানো যাবে। তো গ্রাফিক ইকো দিয়ে অ্যা বাড়াবো আমরা এটাকে বেসটাকে বাড়াবো এই কারণে যে এখানে কিছু প্রিসেটস আছে। এই প্রিসেটসটা আ ইউজ করা খুবই সহজ। তো আমরা গ্রাফিক্স ইকিউ অর্থাৎ গ্রাফিক্স ইকিউ তে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখেন এখানে যেই বেসটা এখানে দেখা যাচ্ছে এটা বেস। সবগুলার বেসটা সমান আছে। বাঁ পাশেরটা হচ্ছে বেস, মাঝখানেরটা হচ্ছে নরমালাইজ আর ডান পাশেরটা হলো আপনার ট্রাবল আরকি, হাই ফ্রিকোয়েন্সি আরকি, হ্যাঁ? তো এই কারণে আমরা এটাকে দেখি একটা প্রিসেট ইউজ করি। ইউজ করে আমরা বেসটাকে বাড়ানো শুরু করি। আমরা ট্রাবল বাড়াবো না, এখানে শুধু বেস বাড়াবো। প্রিসেটে ক্লিক করার পরে দেখেন এই যে ফ্যাক্টরি প্রিসেট চলে আসলো। ফ্যাক্টরি প্রিসেট চলে আসলে বেস বুস্টটাকে আমরা দিলাম। এই যে বেস বুস্ট। বেস বুস্ট দিলে দেখেন এই যে বুস্টটা হয়ে গেল। বেসটা দেখেন। আমরা বলছিলাম যে বাঁ পাশে থাকে বেসটা।
তারপরে একদম ডান পাশে থাকে আমাদের ট্রাবলটা অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি। তো বেসটা বেড়ে গেল। বেসটা বেড়ে গেলে এটা কি ভালো শোনা যাচ্ছে না খারাপ শোনা যাচ্ছে? এইজন্য আমরা একটু প্রিভিউ শুনে নিতে পারি। যে নিচে প্রিভিউ আছে এটাকে মোবাইল সাংবাদিকতা সহজে বললে মজো। একজন ক্যামেরাম্যান একটি বিশাল ক্যামেরা তার সাথে এই যে আমার মনে হচ্ছে এটা বেশি বেড়ে গেছে। এইজন্যে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এগুলাকে একটু কমিয়ে দিতে পারি। কমানোর পরে দেখি কি অবস্থা হলো আমরা দেখি। মোবাইল সাংবাদিকতা সহজে বললে মজো। একজন ক্যামেরাম্যান একটি বিশাল ক্যামেরা তার সাথে এখানে যে বিষয়টা হচ্ছে দেখেন আগের চেয়ে এখন ভালো শোনা যাচ্ছে। আগে একটু ঢ্যাবঢ্যাবা মতো হয়ে গেছিল। এখন মোটামুটি ভয়েসের ভিতরে একটা আভিজাত্য ভাব কিন্তু আসছে। তো আমরা এখানে এপ্লাই দিয়ে দেই। এপ্লাই দিলাম। এপ্লাই দেওয়ার পরে দেখেন কিছু জায়গাতে এমন হতে পারে কিন্তু। এই যে এখানে যেই এখানে যে কিছু জিনিস বেড়ে যাচ্ছে, এ ধরনের জিনিস কিছু হতে পারে। এই জিনিসগুলো আমরা পরে ঠিক করব। মানে এমন হতে পারে যে এই যে দেখেন এইখানে বেড়ে গেছে, হ্যাঁ? এই বেসটা বাড়ানোর পরে এই বেসটা ট্রাবল বাড়ানোর পরে এই ধরনের জিনিস সমস্যা হতে পারে। এইজন্য একসাথে আমরা দেখি ট্রাবল বাড়ানোর পরে কি হয় তারপর আমরা এগুলা কারেকশন করব। তো এখন আসেন আমরা ট্রাবল মানে আমরা লো ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিলাম বা একটা লেভেলে নিয়ে আসলাম। আমরা এখন হাই ফ্রিকোয়েন্সি যেটা সেটাকে আমরা একটু বাড়ানোর বা একটু ব্যালেন্স করার চেষ্টা করব। আমরা ট্রাবল অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সিটাকে বুস্ট করার জন্য আমরা যে কাজটি করব সেটি হলো যে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম টোটাল ট্রাকটাকে। সিলেক্ট করার পরে আমরা এইখানে ইফেক্টে গেলাম। ইফেক্টের পরে একই কায়দায় ইকিউ ফিল্টারস এ গেলাম। সেখানে আমরা গ্রাফিক্স ইকিউতে গেলাম। গ্রাফিক্স ইকিউতে যাওয়ার পরে আমরা এখানে ওই আগের মতোই আমরা প্রিসেটে গেলাম। প্রিসেটে আমরা যে কাজটা করব সেটা হলো এই যে ফ্যাক্টরি প্রিসেট থেকে আমরা ফ্যাক্টরি প্রিসেট থেকে ট্রাবল বুস্ট এ আমরা যাচ্ছি। এই যে ট্রাবল বুস্ট। এই যে ট্রাবল বুস্ট আমি বলেছিলাম আপনাদেরকে ১ম এই যে ডাইনে যেই অংশটাই আসলে ট্রাবল অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি। এই হাই ফ্রিকোয়েন্সিটা একটু শুনি। বাড়ানোর পরে কি হলো? এই যে প্রিভিউ মোবাইল সাংবাদিকতা সহজে বললে মজো। একজন ক্যামেরাম্যান একটি বিশাল ক্যামেরা তার সাথে এটাও একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। তো আমি এগুলাকে একটু কমায় দেই। কমানো মানে একটু কমিয়ে দিয়ে আমি এপ্লাই দিলাম। হ্যাঁ? এবার দেখি কেমন হচ্ছে। একজন ক্যামেরাম্যান একটি বিশাল ক্যামেরা তার সাথে ৭-৮ কেজি ওজনের ট্রাইপড এবং একজন রিপোর্টার এই হচ্ছে মিনিমাম একটা নিউজ ইউনিট। এখন দেখেন আমাদের যেই কথা বলেছিলাম যে এই ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরে কিছু জায়গার সমস্যা এই ধরনের সমস্যা হতে পারে, এই যে এই ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আবার আমি এটা সিলেক্ট করলাম। করার পরে ওই যে লিমিটার যেটা লিমিটারটা ইউজ করব। এর আগে যে লিমিটার দেখিয়েছিলাম এগুলা কারেকশন করার জন্য এই লিমিটারে আমরা ইফেক্টে গেলাম। ইফেক্টে যেয়ে আমরা ভলিউমে গেলাম। ভলিউম থেকে আমরা লিমিটারে আসলাম। লিমিটারে আমরা এখানে ৬ আছে তো, আমরা ৬ আমাদের দেখেন এতে 6 এ আছে আমাদের ভলিউমটা। এই যে ভলিউমের দাগে এই যে দেখা যাচ্ছে 6 এ আছে। আমরা এখানে এটাকে তাহলে আমরা 4 করে দিতে পারি। 4 এটাকে 4 এটাকে 4 এখানে 4 -4 করে দিয়ে আমরা এপ্লাই দিলাম। এই দেখেন এখন ঠিক হয়ে গেছে। দেখছেন ম্যাজিকের মতো এই যে উপরে যেগুলা ছিল ঠিক হয়ে গেছে। এখন আমরা শোনাচ্ছে সংবাদ মাধ্যমগুলো। ব্যবসা সফল এই ধারণা প্রতিষ্ঠানগুলোর পথ চলা অনেক সহজ করে দিয়েছে। আবার ব্যক্তি উদ্যোগে অনেকেই বেশ সফলতা পেয়েছেন। কারণ যে কারো ভিডিও কনটেন্ট প্রচারের জন্য এখন আর টিভি চ্যানেল বা অনলাইনের পেছনে ছুটতে হয় না। চাইলে নিজেই পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিজেকে তুলে ধরতে এবং অর্জন করতে জনপ্রিয়তা। এক কথায় আপনার মোবাইলটি এখন স্যাটেলাইট টেলিভিশনের চেয়েও বেশি শক্তিশালী হয়ে দেখেন কি রেকর্ড ছিল আর এখন কি হয়ে গেল, হ্যাঁ? কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিলাম। আ এরপরে আমরা আরো কিছু জিনিস দেখাবো। বিশেষ করে নয়েজ ক্যানসেলিং সহ আরো কিছু বিষয় আছে সেটি আমরা পরবর্তী লেসনে আমরা দেখাচ্ছি।